নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। গতকাল ছিল নাগপঞ্চমী। এই নাগপঞ্চমীতে আমরা ভাতের ছোঁয়া খাই না এবং নিরামিষভাবেই আমরা দিনটা পালন করি। তাই ভাবছিলাম কি করব। হঠাৎ মনে পড়লো ডালিয়া আছে, তাহলে ডালিয়ার খিচুড়ি করা যাক আর পনির আলুর তরকারি করা যাক। তাই ভেজে নিয়েছি মুগের ডাল, চিনে বাদাম। এদিকে পনির আলুর জন্য সেদ্ধ করে নিয়েছি একটু কাবলি ছোলা, দিলে বেশ ভালো লাগে। আমার বসে গেছে খিচুড়ি। এদিকে আমি ডালিয়াটাও একটু গরম করে নিচ্ছি। এবারে গরম জল করে নিয়েছি, পনিরগুলো ভেজে ভেজে গরম জলে দেব বলে, তাহলে বেশ সুন্দর নরম হয়। এবং গরম জলটার মধ্যে আমি একটু চিনি আর একটু লবণ দিয়ে দিয়েছি যাতে পনিরগুলো সফট থাকে। এইদিকে নিয়েছি চিনে বাদাম, কিশমিশ, এগুলো খিচুড়ির জন্য, খিচুড়িতে পড়বে। বাদামগুলোও ভেজে নিয়েছি। এবার আমি তরকারির জন্য সম্বরা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি। মশলাটা রেডি করব, তার সাথে কাবলি ছোলাটাও দিয়ে দিয়েছি। টমেটো পড়ে গেছে। খিচুড়িতে ডালিয়াটা ছেড়ে দিলাম, ডালটা আগেই ছাড়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে দেওয়া হচ্ছে। রান্নাটা কিন্তু আমরা দুজনে মিলেই করছি, আমি এবং আমার হাজব্যান্ড। আমি এইদিকে মশলাটা করছি পাটাতে, তাড়াহুড়ো করেই করতে হবে, অফিস আছে, এমনি দেরি হয়ে গেছে। এই পঞ্চমীগুলো কাদের বাড়িতে হয় বা কারা কারা এই নিয়মটা পালন করেন আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের খিচুড়ি ফুটছে, তরকারিও ওইদিকে কষানো হচ্ছে। মেয়েরা আজ স্কুলে যেতে পারবে না, শরীরটা ভালো নেই, জ্বর জ্বর আছে। খিচুড়িটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, এই জন্য সম্বারার জন্য আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং জিরে সম্বারা দিয়ে ভালো করে নেড়ে খিচুড়িতে ঢেলে দিচ্ছি। এবার ভালো করে ফুটিয়ে নেব খিচুড়িটা। এই মা লক্ষ্মী ঘিটা কারা কারা ইউজ করেন জানাবেন কিন্তু, আমার তো ভীষণ ভালো লাগে। গরম মশলাও পড়ে গেছে আমাদের তরকারিতে, অলমোস্ট হয়ে গেছে তরকারি, খিচুড়িও হয়ে গেছে। এবার নামানোর পালা। আমার খিচুড়ি এবং তরকারি দুটোই হয়ে এসছে। দেখুন বন্ধুরা কি সুন্দর কালারগুলো এসছে। এবার আমি ওর বাবাকে পরিবেশন করব, খেয়ে অফিসে যাবে। সঙ্গে আছে পাঁপড়, পনির আলুর তরকারি, খিচুড়ি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুরা। আজকের মতো নমস্কার, টাটা।